জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দয়াময় তিনি বলেন, সত্য আগমন করেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। নবী আগমন করেছেন সত্য বাণী নিয়ে, আর মিথ্যা যা ছিল সকল কিছু দূর করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী যে আগমন করেছেন সত্য বাণীটা নিয়ে, এই বাণীটার নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ এই কথাই বলতেছেন। সত্য বাণীটা কি নিয়ে আসছে? নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি আমার সত্যবাণী কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম বান্দা শোনো। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। জুড়ে বলেন কে বলেছে? আল্লাহ কোরআন দিয়ে, সত্য বাণী দিয়ে রাসূলকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তার রাসূলকে পাঠালেন, সাথে সাথে অন্ধকার দূর হয়ে গেল, আগুন নিভে গেল। এবার আপনারা সাক্ষী দেন, নারী আল্লাহর বান্দি লাকড়ি দিয়ে ভাত পাকায়, চুলার মধ্যে আগুন জ্বালাই কি জ্বালাই না? যদি ওই আল্লাহর বান্দি প্রসূতি হয়, যদি তিনি গর্ভবতী হয়, প্রসব ব্যথায় অস্থির হয়ে গেল, মুহূর্তের মধ্যে রান্নাঘর থেকে আপন ঘরে চলে গেল, বসত ঘরে চলে গেল। ধাত্রী মহিলা আগমন করল। আগমন করার পরে 10 থেকে 15 মিনিটের ভিতরে ব্যথা তীব্রতর হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বান্দিরে খালাস করার জন্য দুনিয়াতে একজন ফুটফুটে সন্তান দিলেন। সন্তান আগমন করার পরে বলুন তো, যেই চুলায় আগুন জ্বলছিল, ওই লাকড়ির চুলার আগুন কি জ্বলে না নিভে গেছে? কথা কই না কেন? না না, নিভছে কেমনে? লাকড়ির মধ্যে আগুন আছে না? কথা কন না কে, আছে কিনা? লাকড়ির আগুনটা নিভল না। অথচ নবীজি আগমন করার পর পরই আগুন আল্লাহ সরাসরি নিভিয়ে দিয়েছেন। সুতরাং মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। সুবহান। আরেকটা সহজ করে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসছিলেন, আসার সময়ে নার কাটা ছিল। নার বুঝি না আমরা? নাভির যে নার্ভটা, রগটা কাটা ছিল। আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, বলুন তো আমাদের নার কাটা অবস্থায় আগমন করলাম নাকি নার কাটা হয়েছে? তার মানে নবীজির মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনার বিষয়, তারে পালন করার কোনো সুযোগ নাই, কারণ আমরা নার কাটা অবস্থায় আসি নাই, আমাদেরকে নার কেটে দিতে হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আলোচনা করলে লাভবান হওয়া যাবে, কারণ রাসূল 25 বছর বয়সে জাতির মাঝে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যেন দাসত্ব না করে, মানুষের পূজা না করে, মানুষকে যেন প্রভু বলে বানিয়ে না দেয়, একমাত্র রবের দাসত্ব করবে, আনুগত্য করবে,
আর আল্লাহর নবীকে মেনে চলবে, এর বাইরে মানুষের সৃষ্টির কোনো আনুগত্য করলে তার অপদস্থতা আছে কিনা। একটা উদাহরণ দিলে বুঝবেন। সৃষ্টির প্রশংসা ততটুকু করো, নবীজি বলছেন, যতটুকু তার মধ্যে আছে। এখন ব্যক্তি জীবনের প্রশংসা করতে গিয়ে যদি মাথায় উঠায়া ফেলে, তখন এই ব্যক্তি জীবনের প্রশংসা তার একদিন কাল হয়ে দাঁড়ায়, নাকি না? একটা নমুনা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের একটা সময়ে একজন মহিলাকে আমাদের জননী বানানো হয়েছিল, কথা বুঝেন নাই? জননী এখন আছে না গেছে? বুঝছেন তো? আমাদের কওমি অঙ্গনের জননী বানানো হয়েছিল। যে বানাইছিল তিনি ছিলেন বাইতুল মুকাররমের একজন খতিব, কথা বানাকে। এবার আপনারা বলেন, বিশ্বের কোনো ইতিহাস আছে নাকি সৃষ্টিকে দাসত্ব করার কারণে খতিব সাহেব পলায়ন করছে? বিশ্বের কোনো ইতিহাস আছে? তার কারণ হলো সৃষ্টিকে এসে মাথার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে স্রষ্টা বলে যেখানে জায়গা দেওয়ার দরকার, প্রশংসা অতিরিক্ত করার কারণে অসন্তুষ্ট হয়ে পড়েছেন। জুড়ে বলুন কে? আপনারা জানেন কিশোরগঞ্জের সবচেয়ে বড় একটা মাঠ আছে, ঈদের মাঠ, নাম কি? শোলাকিয়া। এই শোলাকিয়া মাঠের একজন ইমাম ছিলেন, একটা পক্ষকে সাপোর্ট করতে গিয়ে এমন কায়দায় তাদেরকে মাথায় উঠাইছিল, যার কারণে পটভূমি পরিবর্তনের সাথে সাথে আল্লাহ তারেও অপদস্থ করে দিছে। সুতরাং যেখানে যতটুকু দরকার ততটুকুই করো। যদি রাসূল বলছেন কাহারও প্রশংসার যোগ্য নয়, ওই ব্যক্তিকে যদি প্রশংসা করা হয় তার জিভ কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলছেন না? আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে কেবল মানতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। যদি না মানে সে কোশ্চিনকালে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। ঠিক কিনা? আদর্শ কার কাছ থেকে নিব আমরা? একটু জোরে বলেন। নবীজির কাছ থেকে, কারণ সিরাতুন নবী। এজন্য সিরাতুন নবী পালন করা, মানা, চলা, জীবন আদর্শে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমান শুধু নয়, সকল মানুষের জন্য কর্তব্য। আপনারা বলতে পারেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা কি সিরাতুন নবী মানবে নাকি? নিশ্চয়ই মানবে। কেমনে মানবে? আপনারাই সাক্ষী দেন। সিরাতুন নবীর প্রথম ডাকটা কি ছিল? প্রথম ডাকটা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব সম্প্রদায়, আপনারা সাক্ষী দেন। এখন কি আল্লাহর নবী বলছেন হে মুসলমানেরা? কথা কোন? সকল মানুষকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান যারা হবা সামনে আসো, সকল জাতি। প্রশ্ন হলো সেই সময় যারা ছিল তাদের মধ্যে অনেক মুসলমানও ছিল না? ছিল না? আপনারা বলুন তো, নবীর আগে কোন নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন? ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামের ধর্মে যারা অবলম্বী ছিল তারা কি মুসলমান ছিল কি ছিল না? যেহেতু রাসূল আগমন করেছেন, আগের সকল কিছু শেষ, নতুন করে নবীর উপরে কি আনতে হইব? ঈমান আনতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমাদের মধ্যে কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। এই সময় কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন।
আপনারা যারা হজ করছেন আপনাদের সহজে মাথায় ঢুকে যাবে, কাবা ঘরের দরওয়াজার মধ্য থেকে সবচেয়ে বড় একটা দরওয়াজা, যেই দরজার নাম হলো কিং আব্দুল আজিজ গেট, বাবে আব্দুল আজিজ গেট। এই প্রধান গেট দিয়ে বের হলে পরে সামনে একটা ক্লক টাওয়ার পড়ে, যে টাওয়ারটা হলো গড়ি দেওয়া। কথা কোন না কেন? এরই পাশে দুইটা বিল্ডিং আছে। ম্যাকডোনার উপরে 4 তলাতে একটা বিল্ডিং এর মধ্যে ছোট্ট আরেকটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িটা এখানেই ছিল। যখন নবীজি ডাক মারলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কথা শুনে তিনি দৌড় মেরে রাসূলের কাছে গিয়ে বললেন, সাদাক্তা ইয়া আহমদ, নবী গো আপনি যা বলছেন সত্য বলেছেন, আমি আমার কথা বাস্তবায়ন করার জন্য আপনার কথার উপর আমি সাক্ষী দিয়ে দিলাম। সুবহান। না নেতার আদর্শ মানবো আমরা? কথা কোন নাকি? কার আদর্শ? দলিল কে দিছেন? জোরে কোন দলিল কে দিছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম নমুনা। তার মানে নবীরেই মেনে চলতে হবে ঘোষণাটা কার? এখন নবীরে মানতে গিয়ে উল্টা মানা যাবে? কথা কোন নাকি? আপনারা লক্ষ্য করেছেন এই বছর জশ্নে জুলুস নামে ডেকসেট বাজায়া গাড়ির মধ্যে, পিকআপের মধ্যে নাচানাচি করছে। কথা কোন না কেন? বিশ্বাস না হয় ইউটিউব থেকে দেখে নেবেন। আবার একজন জশ্নে জুলুসের লোক ছিল, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাবাকে তোয়াফ করতেন, পৃথিবীবাসী যে কাবা তোয়াফ করত, সেই কাবার আদলে তার কবর বানায় ফেলছিল। কথা বুঝছেন তো? তবে আমি একটা জিনিসের বিরোধিতা করি, নুরা পাগলার বিচার জোরে বলুন করবেন কে? কিন্তু ওই জায়গাতে নুরা পাগলারে কবর থেকে উঠাইয়া পুরানোর অধিকার কাউকে কেউ দেয় নাই। পুরানোর অধিকার জুড়ে বলুন তো কেবল কার? আপনি একটা পিঁপড়ারেও পুরাতে পারবেন না, এটা আল্লাহ দেন নাই অধিকার, কোরআন থেকে দেন নাই, হাদিসে রাসূল দেন নাই। কিন্তু যে তার কর্মকাণ্ড করেছে সব হলো ইসলাম বিদ্বেষী। জীবদ্দশায় তার প্রতিবাদ তুঙ্গে করা প্রয়োজন ছিল, কিন্তু দেখা গেল ওই সময় ফ্যাসিস্টের বাড়ির কাছে। তো কথা বোঝেন নাই? এই জন্য করাও গেল না। আপনারা সাক্ষী দেন তো, নবীরে মানার জন্য জশ্নে জুলুস নামে কি ডেকসেট বাজায়া নাচানাচি করার কোন বিধান আছে নাকি? নবীজি যেই মাসে আগমন করেছেন, যেদিন সেই মাসে সেই দিনেই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আনন্দ জশ্নে জুলুস করেন, কিন্তু দেখা যায় ওই জায়গাটার মধ্যে নবীজি যে ইন্তেকাল করেছেন, ইহ জগৎ ত্যাগ করে আল্লাহর রাহে চলে গেছেন, সেই জন্য তো বেদনা আসে না। মিষ্টি আর জিলাপির পেস খাওয়া যায়, কিন্তু চোখের পানি ফেলানো জুড়ে বলুন কষ্ট আছে কিনা? জশ্নে জুলুস যারা করেছে জিজ্ঞেস করে দেখুন তাদেরকে, জোহরের নামাজ পড়ছেনি, ফজরের পড়ছেনি। আবার দেখা গেল এরা আমার বাংলাদেশে হাটাজারি মাদ্রাসার মধ্যে ঝগড়া লাগাই দিছে। কথা কর না? এই ডেকসেট বাজানোর সময়, জশ্নে জুলুসের সময় ওই জায়গাতে তারা ডাক দিয়ে বলতে লাগলো, কতক যুবকেরা হাটাজারি মাদ্রাসার তালেবে ইলমদেরকে রাস্তায় দেখার পরে ঘোষণা মারছে, ডাক মারছে, হে ওয়াহাবিয়া। কথা বুঝেন নাই? আমি কি কথাগুলো বানিয়ে বলতেছি?
একজন আরেকজনকে গালি দেওয়ার বিধান, জুড়ে বলুন তো তার মধ্যে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? ওহাবটা গালি মারছে, এমনি আগুন লেগে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলার উদ্দেশ্য হলো কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার উত্তম নমুনা। এবার আপনারা বলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, হজ করছেনি, যাকাত দিছেনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবের হক আদায় করছেনি, পুরুষের হক আদায় করছেনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপরের জমিনের আইল কাটছেনি? কাটে নাই। নবীজি কি অন্যের মাল কাইরে খাইছে? নবীজি কি অপরের জমিন দখল করেছে নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আপনারা বলুন তো সাদাবাজির কোনো অপরাধ আছে নাকি? নাই। তাইলে আমি যে নেতার আদর্শ নিলাম, নেতার আদর্শ নিতে গিয়ে নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। যেই নবীর মধ্যে কোনো কুলুষ ছিল না, কলঙ্ক ছিল না, নেতার আদর্শের মধ্যে জুড়ে বলুন তো কলঙ্ক আছে কিনা? আরে ভরপুর। আল্লাহ তার দলিল একটা পেশ করতেছেন, কেমনে কি করবা। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসায় আল্লাহ বলছেন, যারা আমি নবীর আদর্শ, আমার নবীরকে মান্য করলো, নবীরে যারা মানলো, ফাকাদ আতা আল্লাহ, তারা আমি আল্লাহরে মান্য করেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী দিয়েছেন নবীরে মানতে গেলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, দাড়ি লাগবে, আনুষঙ্গিক সব লাগবে, ঠিক না? কর নবীজিকে মান্য করতে গিয়ে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আনুগত্য আমাদের প্রয়োজনীয়তা আছে কিনা? না শুধু খালি নবী গো ভালোবাসি 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 চলবো? কথা কোনাকে চলবে? হ্যাঁ, ভালোবাসবেন। কেমনে ভালোবাসবেন? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলকে মান্য করে, মান্যটা কেমনে করবেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়া বলেন, নবী আমার আপনি বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা আমি আল্লাহর আনুগত্য করে, আপনার অনুকরণ করে, ওয়া উলিল আমরি মিনকুম, নেতাকে মেনে চলে। নেতাটা কেমন? নেতাও কেমন হইতে হইব নাকি? এবার আপনারা বলুন, নেতা ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেই নেতার আনুগত্য করলে পরে দেখা যায় তার ইহকাল পরকাল আল্লাহর পথ সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়া। কিন্তু আমরা যে নেতার আনুগত্য করি, নেতার আনুগত্যের মধ্যে দুর্নীতি আর দুর্নীতির কোনো অভাব নাই। এই যে দেখেন না, ডাকসু নির্বাচনে একদল প্যানেল গেছে জাকসু মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভোট গণতে লাগতেছে 3 দিন। কথা কন না, ভোট গণতে লাগতেছে কয়দিন? আমার মনে হয় পাগলা মসজিদের যে টাকা গনে এরারে নেওয়া দরকার আছে। কথা কই না কেন? পাগলা মসজিদের টাকা কি কম ওঠে? হ্যাঁ, অনেক টাকা। এইগুলো যারা গনে এদের স্পিড কম না বেশি? এই জাকসু মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরারে নেওয়া দরকার আছে।
কারণ এরার আঙ্গুল চলে কম, এরার আঙ্গুল চলে বেশি। প্রিয় ভাইরা আমার, দুর্নীতির কারণে দেখা যায় ফ্যাসিলিটি শুরু করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতে জোরে বল, আপনারাই বলেন গরিমসি করছেন নাকি? রাসূলের কাছে আসছে একজন চুরের বিচার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন ওই মহিলার হাত কাটা হবে, নামাজের পরে বিচার শুরু হয়ে যাবে। মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে সলা পরামর্শ করলেন, কুরাইশ বংশের নারী হাত কাটলে তো ইজ্জত চলে যাবে নবীর বংশের, কি করা যায় কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একজন আছে, তারে রাসূলের কাছে পাঠালে মনে হয় একটা ফয়সালা হবে। কে সে? তিনি বললেন নবী যাকে অধিক ভালোবাসেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার নাম হলো উসামা। উসামারে পাঠাইলে পরে মনে হয় বিচারটা মনে একটু শিথিল করতে পারে। কথা অনুযায়ী পাঠানো হলো। মুখটা কানের কাছে নিয়ে বললেন কুরাইশ বংশের নারী, দাদা যান, যদি বিচারটা একটু শিথিল করা হয় সাহাবীরা অনেক খুশি হয়। মিম্বরে বসার থেকে আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন, দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায়ে আজকে বিচারের কাঠগড়ায় আসতো, তারপরে আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে তার হাত কেটে দিতাম। না গরিমসি করছে? কথাটা বলতে গরিমসি করছে? আহা, তাইলে এই আদর্শের মধ্যেই তো রয়েছে উত্তম নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আপনার বিরোধিতা করেছে নবী আমার আপনাকে তাদের রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। তার মানে আবু জাহেল নবীর বিরুদ্ধাচরণ করেছে, তাদের রক্ষণাবেক্ষণকারী জুড়ে বলুন তো কে? কি বিরোধিতা করছে একটু দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন পড়ে, আবু জাহেল কয় লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না। কে বলছে? আবু জাহেল। শুনবা যে না তাহলেই চলবে না, লাগায় দিবাগে একটা পেস। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করবে, জঞ্জাল লাগিয়ে দিবে। আবু জাহেলের মন্তব্য সেটা। আপনারা বলুন তো, ইসলামের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মুসলমান নবীর আদর্শের অনুসারী না আবু জাহেলের অনুসারী? কথাটা বুঝছেন না মানে? সুতরাং কেউ যদি ইসলামটাকে নিজের মতো করে বানায়া চেষ্টা করে, সে হলো লা তাসমাউ লিহাদাল কোরআন, আবু জাহেলের কথার অনুসারী। একটু আস্তে কোন ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাই নাই। আর একটা কথা শোনো তোমরা, আমাদেরকে আল্লাহ বলতেছে এত এত ভালোবাসার কথা যেহেতু তোমরা বলছো, তাইলে আনুগত্যের মধ্যে আমি তোমাদেরকে ভালোবাসবো। কে বলছেন? দলিল আসেনি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নবী আপনি বলুন, কে বলতেছে? আল্লাহ বলতেছে। নবী কে বলতেছে? আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে? কলিজার রাসূল কে বলতেছে?
আপনি বলুন, কাদেরকে বলবেন? মানুষদেরকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। তার মানে আল্লাহর ভালোবাসা কেবল রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যে রেখে দিয়েছেন কে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসা পর্যন্তই নয়, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল আর কেউ আছে? একটু জোরে কর না, কে আছে? আর কোন ক্ষমাশীল নেই। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ আবার আমাদেরকে ডাক দিবেন। এবার শুধু মুসলমানের ডাক। যারা নবীরে মানছো, শোনো, তোমাদের জন্য আমি আল্লাহর ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন তো মানুষ বাড়ছে, আওয়াজটা তো ওই মনে, আমরা তো পুরান লোকই নাকি? শুনছি পুরান চাউল বলে ভাতে পারে, কথাটা কি আছে না? কথা কর না, কে আছে না? পুরান চাউল তো কেমনে বুঝি পারে যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবার বাড়ছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা। এখন আর কিন্তু তারারে ডাকতেছে না। তারা কারা বুঝছেন তো? কোন গ্রুপ জানি বলছিলাম? আবু জাহিল গ্রুপ। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসশীলেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। আংশিক মানবা না, তা হতে পারে না। প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? জোরে বলেন, শয়তানরা চিনেননি? আর একটু চিনাই। আদম আলাইহিস সালামের সেজদা করছে না, নতি স্বীকার করছে না, এর নাম নাকি? আরো জোরে আল্লাহ তারে ডাক দেয়, ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ কয়, হে ইবলিস, ওরে দুষ্ট, ওই শয়তান, নাম কি? মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদম রে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে তরে কোন জিনিস থেকে সেজদা থেকে দূরে সরালো। ইবলিসে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে আগুন দিয়ে বানাইছো, আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী, সুতরাং মাটির তৈরি আদম রে আমি সেজদা করতে পারি না। এবার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে। বেজার হয়ে, অসন্তুষ্ট হয়ে বললেন, ফাখরুজ,
বের হয়ে যান। জান্নাত থেকে বের করে দিলেন, লানতের তখ্তটা গলার মধ্যে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইরা, যদি আল্লাহকে পেতে হয় রাসূলুল্লাহর আদর্শ মানা দরকার আছে কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অবশ্যই মানতে হবে। যারা বলে নবীরে মানি, মহাব্বত করি, সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে তারা আনুগত্য করে না। কি করে না? আনুগত্য করে না। আনুগত্যটা কি? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরাতুল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুল, ও নবী আপনি বলুন। রাসূলকে বলতেছে মানুষকে বোঝানোর জন্য, ওয়াজ করবার লাগে। আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মেনে চলে, আর আপনার কথাগুলো অনুসরণ করে, আপনার পথ অনুসরণ করে, আপনার কথাগুলো তারা মেনে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসি। তবে হ্যাঁ, ফাইন তাওয়াল্লা, যারা আনুগত্য করে না, বুঝেন কি করে না? খালি মুখে মুখে নবীর ভালোবাসা, অন্তরে নাই। মুখে মুখে জশ্নে জুলুস আসেনি আসেনি, আর অন্তরে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কিচ্ছুই নাই। তাহলে এদের ব্যাপারে আল্লাহ বলেন, লা ইউহিব্বুল কাফিরিন, আমি অবাধ্যচারীদেরকে, কাফের বমানা এখানে অবাধ্যচারীদেরকে আমি পছন্দ করি না, ভালোবাসি না। এরা গ্রুপও যাই বোগা, কোনটার জানি? একটু জোরে জোরে, গ্রুপটার নাম জানি কি? প্যানেল। প্যানেল প্যানেল বুঝল তো? এই যে ডাকসু নির্বাচনের প্যানেল আছে না একটা, এই প্যানেলে চলে যাবে তারা, পটু। এজন্য রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের চলার জন্য উত্তম নমুনা। রাসূল ডাক দিয়ে বললেন, 5টা দফা তোমাদের কাছে পেশ করি। কয় দফা? বুনিয়াল ইসলাম আলা খামস, মুসলমানদের বেনা বুখারী শরীফের, বুখারীর বর্ণনায় আসছে কিতাবুল ঈমানের অধ্যায়ের 5টি বেনা, 5টি দফা ও নবী দাবি করেছেন, পেশ করেছেন। 1 নাম্বার হলো বুনিয়াল ইসলাম আলা খামস, মুসলমানদের বেনা, জোরে বলুন কয়টি? প্রথম নাম্বার শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। 2 নাম্বার দফা নামাজ। দেখেন কালিমার সাথে সাথে কি আসছে? জোরে জোরে কি? ওয়া ইকামিস সালাত, যারা নামাজ বাস্তবায়ন করে, কায়েম করে। কেন করব এই দফা? কেন মানব নবীর কথাটা? কেন মানব? আল্লাহ বলতেছে এই কারণে মানবা, আমার নবীরই আমি এই কথা বলে দিছি। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। দলিল আছে, দলিল হলো সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলুন। সব জায়গায় আল্লাহ নবীরে দিয়া বলাইতেছে, মানুষের বুঝাইতো। বুঝতেছেন নি আমার কথাগুলি? বুঝতেছেন নি?
আল্লাহ বলেন, নবী আমার আপনি বলুন কেন আপনারে দুনিয়ায় পাঠাইছি? রাসূল ডেকে বললেন, ইন্নী উমিরতু, আমি আদেষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য আদেশ করেছেন আল্লাহ। নবী আদেশ প্রাপ্ত হয়েছেন, গোলামি জুড়ে বলুন তো করতে কার? না নুরা পাগলা? নুরা পাগলার মতন পাগলা মানো আপনারা নারায়ণপুরের ভিতরে নাই। হ্যাঁ, বাবা তোমার কাছে আইছি নাই? নবীর মহাব্বত, আমরা তার বিরোধিতা করি না। ভাই বন্ধু, তুমি আমার বন্ধু, আমার ভাই, তুমি রাসূলুল্লাহর আদর্শ মানো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর যদি বাইরে যাও, বাবার দরবারে গিয়া হুশ মারো, এটা আপনারা কি কোন কথা কন নাকি? কি কোন? মাজার শরীফ, মাজার আবার ভদ্র হয়ে গেছে কেমনে? আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো মাজার থাকবে না। আগামী দিনে মাজার থাকবে বলতে গেলে যারা যারা আমি বলছি না যে এই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এই কথা বলছি না। খুব ভালো করে বুঝবেন, আমার কথার অর্থ হলো মাজারে যেই সমস্ত কর্মকাণ্ড শিরকি হয় এগুলো থাকবে না। এগুলো হবে জিয়ারতের একটি জায়গা। ভালো মানুষ ইবাদতের জায়গা হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, আর ওনাদের জন্য আমরা দোয়া করতে যাব। শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহ মাকদুম, এই সমস্ত আল্লাহর ওলিদের জন্য দুয়ার বন্দোবস্ত হবে, কিন্তু গাঞ্জার ফুটলার ব্যবস্থা হবে না। কথাটা কি ভুল করে লাইছিনি? গাজা টান দিয়ে বলে গাজার নৌকা পাহাড় দিয়া যায়, কথা বুঝেন নাই? এগুলো কি শিরক কিনা? একটু জোরে বলেন, শিরিক কিনা? এই শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কইছে? কথা বলেন, কিছু বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে জোরে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে? সুতরাং ভাইরা আমার, জীবনে অল্প ইবাদত করছেন, এটা আল্লাহর কাছে খুব কাউন্ট হবে, খুব গণনা হবে। কিন্তু শিরকযুক্ত ইবাদত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাড়ায়া দিলেও সব ইবাদত বাতিল করে দিবে কে? শিরক যুক্ত ইবাদত করা যাবে না, সব মুক্ত করতে হবে। মসজিদে আমরা সালাত পড়ছি, নামাজ পড়ছি কার জন্য? একটু জোরে কোন? না কোনো বিয়াই সাহেবদের খুশি করতাম? বিয়াই সাহেবের খুশির নামাজ আসেনি? আছে, আছে। মেয়ে দেখতে আসছে, মেয়ের বাপের 14 গোষ্ঠী নামাজ পড়ে না। এখন যারা আছে, মানে বর্তমানে, আর আগের যারা আছিল এরা খুব ভালো মানুষ আছিল, কিন্তু পরের জেনারেশনে এসে তারা নামাজ বেশি একটা পড়ে। কিন্তু এখন মেয়ে দেখতে আসছে, আসরের আজান হয়ে গেছে, ছেলে পক্ষের মুরব্বীরা বলতেছে, আচ্ছা মেয়েকে আপনারা একটু পরে আনেন, আজান যেহেতু হয়ে গেছে, নারায়ণপুর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা একসাথে জামাতের সাথে নামাজটা পড়ে আসি। তখন মেয়ের বাপে কইতেছে, মেয়ের মার কাছে গিয়ে ফেস তো ভুলে গেছি গা। কথা কই না গেলে টুপি একখানা আসেনি, কবে যে ঈদের নামাজের সময় নামাজ পড়ে থইছি, এই টুপির মধ্যে তিতি ফইরিয়া। কথা বুঝছেন না? না আমি ভুল কইতেছি? তিতি ফইরিয়া এমন অবস্থা, এখন কি করব? শেষ পর্যন্ত তিতি পড়াটা ওই গেছে। এখন নামাজ পড়তে গিয়া রুকুতে কিছু বলা লাগে কি লাগে না?
এটা আরে আরে ছায়া দেহে ঠুট লড়ে, ঠুটটা যে লড়তেছে এখন তারও তো লড়ানোর দরকার আছে। এই মুহূর্তে সে ঠোঁট লড়াইতে আছে, মানে এটা দিয়ে দ্রুত গতিতে চলে, কারণ এই ঠোঁটের ভিতরে কি পড়া লাগে তিনি জানেন। এরকম মানুষ জোরে কনছে আপনাদের নারায়ণপুর খুঁজলে পরে পাওয়া যাবে কি যাবে না? বন্ধু, আপনার অন্তরে নবীর ভালোবাসা আছে কিন্তু নবীর আনুগত্য নাই, এটা আল্লাহ আপনাকে পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন তুমি অবশ্যই সালাত আদায় করবা, নামাজ পড়বা। জোরে বলুন কার জন্য? দলিল আছে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل ও নবী আপনি বলুন ইন্না সালাতি, আমার নামাজ। দেখেন নবীরে দিয়া কোয়াইতেছে, আমাদের রাসূলরে দিয়ে আল্লাহ কোয়াইতেছে। সুবহানাল্লাহ বলছেন না? কুল ও নবী আপনি জানিয়ে দেন মানুষরে, তারা যে নামাজ পড়ে এদেরকে বলুন আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য। তার মানে আমরা কি করি না? আমরা নামাজ পড়ি না এই কিছু ফাউনের লাগিয়া, হুকুম পালন করি কার? এই যে আমাদের কথা আছে না, নামাজ পড়লে এইটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, এইটা হইল পরের অপশন। আগে মাথায় নিতে হবে হুকুম হলো আল্লাহর, আমার রবের গোলামি করা আমার দায়িত্ব, এই জন্য আমি তা পালন করি। সুবহানাল্লাহ বলছেন না? এই জন্য ভাইরা, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যদি উত্তম নমুনা জেনে থাকি, বুঝে থাকি, তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা? এবার আসেন নবীজির আদর্শের মধ্যে বলেন তো মেয়ের বোনের হক আদায় করা আছে কিনা? রাগ করতেছে? এখন আপনি যে ভাই আছেন, আপনি তো আপনার বোনের হক আদায় করছেন। পরিত্যক্ত বাবার সম্পত্তির হক আপনি আপনার বোনকে দেন না, আসেনি? আপনারা নারায়ণপুরে না থাকতে পারে, আছে? আপনি বলবেন আমার বোন তো সানা কি? আপনি কি কখনো বনের জমিন যেখানে আপনি দান বপন করেছেন, বীজ বপন, একদিন ছায়া লইছেন? কথা কোনাকে চাইছেন? বোন তোর তো একটা সম্পত্তি বাবার এখানে আছে, পরিত্যক্ত সম্পত্তির ফরায়েজ হিসাবে তুই পাস, তোর জমিনের মধ্যে আমি একটু দান বীজ বপন করতাম, জ্বালা পালতাম, কি কস? বোন রে একদিন বললেন। নবীর কথা মানলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দয়া করব। আর একটু আস্তে করুন সুবহান। দয়া কে করবেন? দলিল আসেনি? আল্লাহ বলতেছেন সূরাতুল ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন কুল, দেখেন আল্লাহ পাক বলতেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল, যারা আমার আনুগত্য করে, আমার রাসূলের অনুসরণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রদর্শন করি। এদের জন্য দয়া নাজিল করেন কে? তো রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে বোনের হক আদায় করতে হবে, অন্যের হক আদায় করা।
এখানে আমরা যারা আছি, আমরা পুরুষেরা আজকে ওয়াদা করে যাব, সিরাতুন নবী পালন করতে হলে, সিরাতুন নবীর বাস্তবায়ন করতে গিয়ে মানতে হলে স্ত্রীর হক মহারানাটা দেওয়া দরকার আছে কিনা। নিজেরা নিজে প্রশ্ন করি, এখানে প্রশ্নকারী কেউ নেই যে আমি আপনি বৈবাহিক জীবনের স্ত্রীর মহারানা দিছি কি দিছি না। কথাটা বুঝছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর হক আদায় করতে গিয়ে মহারানা তিনি পরিশোধ করেছিলেন। এখন আপনি আমি যে রাসূলের উম্মত, আপনি আমি কি আদায় করছি? কথা কন না, কে করছি? এটার পিছনে কারণ শুধু একটাই, এই বিবাহ বন্ধনটারে কঠিন করছে সরকার। যখন যে সরকার আসে, সেই সরকার ধোঁকাবাজি করে করে বিবাহ বন্ধনের আবদ্ধ জীবনটারে কঠিন করছে। কাবিন নামায় উল্লেখ করছে 5 লাখ পরিবারের লোকেরা। এখন 5 লক্ষ টাকার কাবিন দেওয়ান লাগে 5,000 টাকা ফিস। কথা কন না কেন? এই 5 লক্ষ টাকার কাবিনের বাণিজ্য যেদিন বন্ধ হবে, 5,000 টাকার ফিস দেওয়াও সেদিন বন্ধ হবে। এরা সব হইল এই যে কাজীরা আছে না, কাজীরা, এরা কতগুলি শার্ট বানায় আনে, বুগি যুগি শার্ট বানিয়ে এনে এই বিবাহটাকে কঠিন করে ফেলেছে। কারণ রাসূলুল্লাহ করতে চান সহজ, নবীজি বলছেন তোমরা বিবাহ বন্ধনটারে সহজ করো, আর তারা করছে কঠিন। এবার বলেন তো, কাজীগিরি যারা করে এরা কি নবীরে মান্য চলে করে না? এই কাজী শব্দের বিচার এই জমিনে হওয়ার একবার দরকার। কথা বুঝেন নাই? এ সব লয়ে আন্দোলন হয়, আরেকবার আন্দোলন শুরু করতে হবে কাজীর বিরুদ্ধে। রাজি আছেন ইনশাআল্লাহ? যত বাংলাদেশের কাজী আছে এদের বিরুদ্ধে আরেকটা আন্দোলনের ডাক যদি দেওয়া হয়, আপনারা যাইবেন নি, দেখবেন এই কাজীগিরি ছুটে গেছে। সুতরাং রাসূলুল্লাহর আদর্শ মানতে হলে বিবির যে হকটা ছিল মহারানা দেওয়া দরকার আছে কিনা। আজকের থেকে চিন্তা করে যাইবেন। নবীর হুকুম মান্য করার কথা আল্লাহ বলছেন, আর তিনি রব ডেকে বলছেন লাআল্লাকুম তুরহামুন। 132 নম্বর আয়াতে সূরাতুল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমাদের জন্য আমার পক্ষ থেকে দয়া প্রদর্শন করা হবে যারা আমার নবীর হুকুম মান্য করবে। তো নবী তো বিবাহের সময় যে কাবিন নামাটা ছিল, মহারানা ছিল, মহারানা আদায় করছেন, আমরা যে আদায় করলাম না, তাহলে কি হুকুম মানলাম না ছাড়লাম? বুঝুন যে খালি মিডিয়া ওয়াজে কাম হইতো না, কিছু ডাক্কার ওয়াজে দরকার আছে। কারণ আমরা একসাথে নবীর সাথে জান্নাতে থাকতে চাই না, চাই না? কোরআনুল হাকিমের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা সন্তান ফাতেমাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার সময় এমন একটা সহজ করে দিলেন, কাবিন নামা এমন সহজ করে দিয়েছেন যাতে করে আলী কাররামুল্লাহি ওয়াজহার কোনো কষ্ট না হয়। আর আজকে আমরা যারা মেয়ের পিতা আছি, মেয়ের পিতারা সন্তানদের বিবাহ দেওয়ার সময়ে 10 লাখ 5 লাখ করে ছেলে দেওয়ার ক্ষমতা নাই, তাদের উপর ধরে দেই, ঠিক না? কর কাবিনে ভাত খাওয়া, কথা কন না কেন? কাবিনে বাণিজ্য হয়, ভাত খাওয়াই না। এখানে যারা মুরব্বীরা আছেন আমার কথার সাথে একমত হবে, কাবিনা ছিল 5 টাকা। কয় টাকা? আমি নিজের কাবিনা ছিল 13,000। কয় হাজার? এই 2001 সনের কাবিনা ছিল 13,000। 500 থেকে আমার এক নানা শ্বশুর জেন্টলম্যান এক খারিয়া পড়ছে, খারিয়া করতেছে 5 লক্ষ টাকার নিচে কোনো কাবিন হবে না। আমার শ্বশুর দাঁড়িয়ে বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একাধারে এক মসজিদের ইমাম ছিলেন 27 বছর। তো আল্লাহর বান্দা, তো উনি একসাথে ডাক দিয়ে বলছেন আমার মেয়ের কাবিন নামা আমি উল্লেখ করব, আপনি নয়। সুতরাং ওটার মধ্যে শান্তি নয়,
13,000-এ শান্তি আছে। এখন কি উনি কষ্টে নাকি সুখে আছে? চিন্তা করছেন তো? তো কাবিন দিয়ে এই বাণিজ্যের চিন্তা যদি বাদ দিতে হয়, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শের নমুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে রাসূল যা বাস্তবায়ন করেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। কি ছিলেন কাবিন? নাম ছিল মোহরে ফাতিমি। নাম কি ছিল? মোহরে ফাতিমি। মোহরে ফাতিমিটা কি ছিল তখন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে 10 দিরহাম করে দিয়েছিলেন। আর এই 10 দিরহামের বিনিময়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন। শান্তি জুড়ে বলুন তো কম ছিল না বেশি ছিল? বিদায়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের জন্য কিছু আসবাবপত্র দিয়ে দিলেন। মারে সংসারে যাচ্ছ, স্বামীর প্রতি যত্নবান হবা, উপদেশ দিলেন। এই জিনিসগুলো সংসারে ব্যয় করবা, আর সংসার জীবনে কখনো তুমি ফাসাদ সৃষ্টি করিও না। আর আমাদের সংসার জীবন যখন শুরু হয়, এখনকার সময়ের মা আর বইনে সলাস পরামর্শ দিয়ে স্বামীর সংসার থেকে বইনের সংসার নষ্ট করে। না ভুল বলছি? মা ফুল দিয়ে বলছে, আম্মা আমারে গালিগালাজ করছে। বলছে হের ভাত না খাইলে না খাওয়াইলে কি হবে, তুই ভাইয়া বাড়িতে কথা কোন আছে কিনা? বাড়িতে আসেন আমার বোনেরা, খুব হিসাব করে বুঝবেন। আপনি আপনার মায়ের কথা অনুযায়ী, বোনের কথা অনুযায়ী বাড়িতে চলে গেলেন। 1 মাস 2 মাস যেতে না যেতে আপনার বড় ভাইয়ের ওয়াইফ যিনি, ভাবি যিনি, আপনারা বলে আমার কাপড়টা মেক্সিটা ধুয়ে দাও একটু, কথা বল না, আমার বাচ্চাটারে একটু স্কুলে নিয়ে যাও। সংসারের সমস্ত কাজ তোমারে দিয়ে করানোর জন্য তারা বদ্ধপরিকর হয়ে যায়। কিন্তু স্বামীর সংসারে থাকা অবস্থায় তোমারে স্বামী পানি পর্যন্ত খাবারের টেবিলে দিছে, একবারের জন্য বিরক্ত হয় নাই। এখন বাবার সংসারে আসার পরে তোমারে নিয়ে তামাশা শুরু হয়ে গেছে। আমার বোনদেরকে বলি, জমিনে পরক্রিয়া আজকালে বাড়তে আছে শুধুমাত্র একটা কারণে, কোরআন হাদিসের থেকে মানুষ দূরে সরে গেছে। সেজন্য ভাইয়েরা আমার, যদি আমরা আদর্শ নিতে চাই, জুড়ে বলুন একমাত্র আদর্শ কার কাছ থেকে নিতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমার উত্তম নমুনা। কোন পথে চলবা? রাসূলুল্লাহর পথ মেনেই চলতে হবে, আর কোনো রাস্তা নাই বন্ধু, আর কোনো রাস্তা নাই। এবার আসুন, রাসূল বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর কথা আগে যেটা বলছি, নবীজি এর অনুকূলে ডাক দিয়ে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতরে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। যারা আমি নবীকে মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। জুড়ে বলুন তো ফয়সালা করে দিবেন কে? এবার আপনারা বলুন, আল্লাহর সাথে ফায়সালা, আল্লাহ যখন নবীর সাথে ফায়সালা করবেন একটা সুন্নারে বাস্তবায়ন করতে গিয়ে, এখন শুধু আমরা এই সুন্নতগুলোকে বেছে দিছি, যেই সুন্নতগুলো হলো খাওনের পরে মিষ্টি খাওয়া সুন্নত। কথা কন না কেন? আপনারা বলুন তো, জেলে যাওয়াটাও নবীর সুন্নতের মধ্যে পড়ে কিনা? আবদ্ধ জীবন, যুদ্ধের ময়দান, এগুলো রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে আছে কিনা? আমরা তো খালি জিলাপির সুন্নত পালন করি। আপনারা এবার বলুন তো, মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর নবী রাষ্ট্র কায়েম করেছেন। রাষ্ট্র কায়েম করতে গিয়ে এই অবস্থায় তিনি শাসক ছিলেন কি ছিলেন না? আর যদি বলা হয় রাসূলুল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের অনুশাসন মানতে গিয়ে
অবশ্যই অবশ্যই ইসলাম সমাজে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। যদি এই চিন্তা চেতনা অন্তরে জাগ্রত হয়, তাহলে সুন্নাহ বলে আখ্যায়িত, জোরে বলুন, করে দিবেন কে? আল্লাহ বলবেন তোমরা নবীর সুন্নতকে মানছো। আর যদি সমাজে কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে সমাজপতিদের মধ্যে এত টাল বাহানা হতো না। কথা বুঝছেন তো? এই জন্য আসুন আমরা কোরআনের সাথে নবীর যে আদর্শ, উত্তম নমুনা আল্লাহ বলে দিছেন, এই উত্তম নমুনার সাথে অগ্রসর হই। পারবো না ইনশাআল্লাহ? উত্তম নমুনার আদর্শের মধ্যে আমরা পাই নবীজি কশ্চিন কালেও সালিশ করতে গিয়ে ঘুষ ঘাস নিছে। এখন সমাজে ঘুষ ঘাস আছে না? কথা বল নাকি, আছে কিনা? একজন দেখেন কেমনে কয়, আগামীকাল 10টায় সালিশ। হ্যাঁ যাও। এখন এই গরিব মানুষ চিন্তা করলো কি করা যায়, পরে পকেটে নিয়ে গেছিল 5টা, বুঝলেন না, 5টা নোট আর কি, বড়ডি, এর নাম কি? আসসালামু আলাইকুম মাদবর সাহেব, দয়া করে আমার দিকে একটু সাইন। পরে মুসাফা করে যাই সময় 2 হাতের সিফার মধ্যে দিয়া দিছে, কয়া যা 5,000। এই কথা চিন্তা করে রাস্তা দিয়ে যখন যায়, আরেকজন প্রতিপক্ষের লোক দেখে গিয়ে তাকে বলতেছে, বেটা ঘুমায় আছো, দেখলাম যে তোমার বিবাদী ওই দিক দিয়ে মাতবরের বাড়ির থেকে আসতেছে, তো বুঝছি ওর দৌড় আর কতটুকু হবে। হ্যাঁ নিচে 10টা। কয়টা? 10টা। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, কালকে তো সালিশে যাবেনি। হ্যাঁ যাবো তো, এত রাত্রে তুমি আসছো কেন? এখন একটু আপনার সালাম বিনিময় করতাম। এই সালাম কি আদর্শের, নবীর আদর্শের সালাম, নাকি কিছু গুঞ্জে দেওয়ার সালাম? কথা বুঝেন না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন হাতের সিফার মধ্যে ধরায় দিছে কয় হাজার। 10টা বাজার পর, রাত পহায়া সালিশ শুরু হলো। সালিশ শুরু হওয়ার পর এই মুহূর্তে বলতেছে, কালি 10,000-এর দিকে যা কথা। 10,000 5,000 যিনি দিছেন, ওনার মনে কষ্ট আছে না ভাই? বলতেছে, মাতবর সাহেব, আঙ্গুল কয়টা? জোরে কোন? মাতবর সাহেব তো আর এমনি মাতবরি করে না, কিছু খাইয়াও তো মাতবরি করে। পরে মাতবর সাহেব 10 আঙ্গুল উঠাইয়া বলতেছে, কি করিবে তোর পাশে, টেনে নেই শুধু 10-এ। কথা বুঝেন নাই? যদি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এরকম গুঞ্জাগাঞ্জের সালিশ হইতো না। নিজের খায়া নিজের পয়রা সাটা বাড়ি থেকে বিবিরে বলল গরম করে খাইয়া। আমার বন্ধু, শুধু বলার অর্থ হলো, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যত বিচার সালিশ করেছেন, তিনি কশ্চিন কালেও দুর্নীতি করেন নাই। তাইলে নমুনা নিব রাসূলুল্লাহর আদর্শ থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ আমাদেরকে এই উত্তম নমুনা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।